একটা সময় ড্রেন পরিষ্কার বা সুইপারের কাজ করেছে এই মানুষটি, আর আজ তিনি একজন সফল ব্যবসায়ী, যার হাতে রান্না করা খাবার খেয়ে মুগ্ধ শত শত মানুষ। দীর্ঘদিন মনে করেন আমি ওই সুইপারের কাজ করছি, অনেক দিনই করছি, কিন্তু তখন আমার কাছে কষ্ট মনে হয়েছে। আর নিজের ভিতরে যে আমার যে ভিতরে একটা যে শিক্ষা ছিল, এই শিক্ষাটা আমি কাজে লাগাবো কীভাবে, তখনকার আমি পরিকল্পনাই চিন্তাই করতাম। নাম তার রমজান হোসেন। নিজেই বাজার করছেন, নিজেই কেটে রান্না করছেন, আর সেই খাবারের স্বাদে মুগ্ধ হচ্ছেন ভোজন রসিকরা। মানুষ আল্লাহর রহমতে আমার এখানে নিম্ন শ্রেণীর থেকে লিয়া উপর লেভেলের লোক আমার এখান থেকে এসে খায়। যেখানে বাজারও দেওয়া আসে, প্রাইভেট দেওয়া আসে। এই যে আজকের ঘটনা মনে করেন 15টা বাজে থেকে আইসা বসে রয়েছে, আমি দোকান নিয়ে আইছি 10টা বাজে, 1 ঘন্টা অপেক্ষা করে মনে করেন সে খাবার খাইছে। অথচ একটা সময় চাকরির খোঁজে ঘুরেছেন ঢাকা শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, কিন্তু ভাগ্যজনক কখনোই তাকে কোনো সুযোগ দেয়নি। পরিবারের মুখে খাবার তুলে দিতে তিনি এক পর্যায়ে বাধ্য হয়েছিলেন ড্রেন পরিষ্কার ও সুইপারের কাজ করতে। যে আল্লাহ কইছে তোমরা হালাল রিজিক করো, তা আমি হালাল রিজিক করার চেষ্টা করছি। ওটা করতে যাই যখন যে কাজ পাইছি ওটাই করছি। প্রথমে আমার জীবনের প্রথম কাজ হলো ড্রেনের সুইপারের কাজ করতাম। সমাজের চোখে অবহেলিত সেই কাজ দিয়েই বহু বছর ধরে সংসার চালিয়েছেন। কখনো অপমান, কখনো উপহাস, সবকিছু সহ্য করেছেন শুধু সন্তান স্ত্রীর মুখের দিকে তাকিয়ে। কিন্তু মন থেকে কখনো হাল ছাড়েননি। ভাবতেন আমি তো রান্না জানি, তাহলে কেন না নিজের ভাগ্য আমি নিজেই করি। তখন এক সময় আমার কাছে খারাপ লাগতো যে নিজের যে শিক্ষা আছে ওগুলো থুয়ে আমি এই কাজ করতেছি। তৎকালীন খুব সংকটের ভিতরে ছিলাম, এই কারণে আমি ওই কাজটা করছি। তো করার পর এক সময় দেখা গেছে যে মনে করেন দীর্ঘদিন করার পরে যে কিছু আমার কাছে যখন ক্যাশ হয়েছে, তখন আমি নিজে চিন্তা করলাম যে আমার ভিতরে যে শিক্ষাটা আছে এই শিক্ষাটা আমি কাজে লাগাই। তখন এটা আমার বাসায় আমি নিজে ওই মিল সিস্টেম করলাম, যে ক্যাটারিং সার্ভিসে খাবার দেওয়া শুরু করলাম। অর্থ ছিল না, স্বপ্ন ছিল অনেক বড়। পরিবারকে পাঠিয়ে দিয়েছিলেন গ্রামের বাড়িতে, আর নিজে ঢাকায় একা থেকে রোজগারের জন্য লড়াই করেছেন। অবশেষে 1 মাসের কষ্টের উপার্জন জমিয়ে ছোট্ট করে শুরু করেন খাবারের ব্যবসা। এক সময় মনে করেন আমি একটা উদ্যোগ নিলাম যে আমার ঘরের যে পরিবার আছে ওরে বাড়িতে পাঠাই দিলাম 1 মাসের জন্য, যে তুমি 1 মাস বাসায় বাড়িতে থাকো, প্রয়োজন পরে 1 মাস যা খরচ করবা 1 মাসের টাকা আমি পরবর্তী 1 মাসে আমি এটা দিয়ে দেবো। কিন্তু এই 1 মাসের আমার যে স্যালারি বেতনটা পামো, এটাতে আমি অন্য একটা উদ্যোগ নিলাম যে আমি আমার ভিতরে যে শিক্ষাটা আছে প্রতিভাটা এটা আমি জাগাম। প্রথমে ক্যাটারিং এর মাধ্যমে বিভিন্ন মার্কেটে খাবার সরবরাহ করতেন। ধীরে ধীরে বুঝলেন তার হাতে তৈরি খাবারের স্বাদ মানুষ মুগ্ধ হচ্ছে।